বাঙালির নিরামিষ অনুষ্ঠান বাড়ি বা যে কোনো নিরামিষ থালির মধ্যে একটি আইটেম কিন্তু থাকে ধোকার ডালনা। নিরামিষ ডিশ হিসেবে ধোকার ডালনাটাকে কিন্তু আমরা অনেকেই বেশ পছন্দ করি। আমরা সাধারণত ছোলার ডালের ধোকার ডালনা বানিয়ে থাকি। আজকে আমি বানাচ্ছি মুগ ডালের ধোকার ডালনা। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমলি মিঠাই। তো কিভাবে বানালাম মুগ ডালের ধোকার ডালনা চলো দেখে নিই। মুগ ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভালো জল দিয়ে ভিজিয়ে 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম। 3-4 ঘন্টা পরে ডালটা বেশ ফুলে উঠেছে। এখন আমি ডালটাকে মিক্সিং জারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। মিক্সিং জারের মধ্যে জল ঝরিয়ে ডালগুলোকে আমি দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। এছাড়া নিয়েছি একটা কাঁচা লঙ্কা বড়, আর 2-3টে ছোট ছোট টুকরো করা আদা, স্বাদমতো নুন আর স্বাদমতো চিনি। সব কিছু অ্যাড করে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। খুব ভালোভাবে আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি। এছাড়া এই ধোকার ডালনা বানানোর জন্য আলু এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর একটা টমেটোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা বড় চামচের 1 চামচ মতো, আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই একটা কড়া বা প্যান বসিয়ে তাতে দিয়ে দেব অল্প একটু সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ মতো হিং আর একটুখানি কালো জিরে। কিছুক্ষণ ফোড়নটা ভেজে নিয়ে যে মুগ ডালের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেব। অ্যাড করার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। মাঝে অ্যাড করে দিচ্ছি একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। জিরে আর হলুদটাকে অ্যাড করে আবার খুব ভালোভাবে নাড়তে থাকবো। কম আঁচে খুব ভালোভাবে নাড়তে নাড়তে যখন এরকম দলা বা মণ্ড মতো হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব। আমি এটাকে একটা ব্যাটার পেপারের ওপর নামিয়ে নিচ্ছি। চাইলে একটা থালার মধ্যে তেল ব্রাশ করে, সাদা তেল ব্রাশ করে বা ঘি ব্রাশ করে তার উপরে এটা নামিয়ে ওপর থেকে হাত দিয়ে চেপে চেপে সেট করে নেওয়া যেতে পারে। আমি ওপর থেকে আরও একটা ব্যাটার পেপার দিয়ে এইভাবে চেপে চেপে সেট করে নিলাম। এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হতে রেখে দেব। কিছুক্ষণ পর একটু এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে এইভাবে ছুরির সাহায্যে বরফির আকারে বা চৌকো চৌকো শেপ দিয়ে কেটে নিতে হবে। আমি এটাকে এইভাবে বরফির আকারে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি গরম তেলে ভালোভাবে ফ্রাই করে নেব। একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই মুগ ডালের বরফিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই বরফিগুলো দিয়ে এক পিঠ বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে বেশ সময় ধরে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। বরফিগুলো এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি বরফিগুলোকেও ভেজে তুলে রাখছি। এবার দিয়ে দিলাম আলুর টুকরোগুলোকে। আলুগুলোকেও বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নিয়ে এগুলোকেও একটা পাত্রে তুলে রেখে দেব। ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি কিছুটা হিং, গোটা গরম মশলা, আর একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, একটুখানি 5 ফোড়ন। গোটা গরম মশলার মধ্যে আমি ছোট এলাচ আর দারচিনি ব্যবহার করেছি। ফোড়নটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে একটা সুন্দর গন্ধ ছাড়লে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে কুচি করে রাখা টমেটোগুলোকে অ্যাড করে দেব। এই সময় স্বাদমতো নুন দিয়ে দেব যাতে টমেটোগুলো খুব ভালোভাবে তাড়াতাড়ি মজে যায়। এছাড়া গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে রঙটা ভালো হয়। সামান্য জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে সব কিছুর সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি।
মশলা কষানো হয়ে গেলে আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোর সাথে সব মশলাটাকে খুব ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে সব কিছুকে ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। জলটাকে আমি একটু বেশিই দিচ্ছি, কারণ ধোকাগুলোকে এর মধ্যে অ্যাড করলে ধোকাতে অনেকটা পরিমাণ ঝোল টেনে নেবে, ঝোলটা অনেকটাই তাতে কমে যাবে। জল অ্যাড করে ঝোলটা ফুটে উঠলে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ধোকাগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। ধোকাগুলোকে একটু ঝোলের সাথে উল্টে পাল্টে দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে আবার ভালোভাবে চিনিটা মিশিয়ে নেব সব কিছুর সাথে। চিনিটা ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আরও 2-1 মিনিট মতন ফুটিয়ে নেব। শেষে নামানোর আগে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 2-1 মিনিট রেখে নামিয়ে নিলেই রেডি মুগ ডালের ধোকার ডালনা। ঝোলে না দিয়ে এই ধোকা ভাজাগুলো কিন্তু ডালের সাথে এমনি খেতেও ভীষণ ভালো লাগে। ছোলার ডালের মতো এইভাবে মুগ ডাল দিয়ে ধোকা বানালেও সেটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। যে কোনো দিন বা যে কোনো অনুষ্ঠানের দিন বা যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে মুগ ডাল দিয়ে একবার ধোকার ডালনা বানিয়ে দেখতে পারেন। আশা করি আমার মতো আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।